ঠিক আছে, কোয়ালিটি দেখলেই বুঝতে পারছি 580 যে এটা পিওর ব্ল্যাক। ঠিক আছে, সাইজ আর বোল্ডারের সাইজ, বোল্ডারের কোয়ালিটি ঢুকছে না বলেই কিন্তু দিনের পর দিন নিয়ে যেতে পারছে না। রোডে চাপলেই মানে 10 ভেতরে যত যাবে তত কিন্তু চাঁদা চিপসের গাড়ি নিয়ে যাও তো ভেতরে মোটা দানা হাফ ইঞ্চি আছে। হে গাইস, গুড মর্নিং। চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা সকাল থেকে আজকে 5 জন মতন বোল্ডার ম্যান এসছে, এদিকে 3 জন আর ওইদিকে 2 জন আছে। ঠিক আছে, তো সবারই মাল এখন আমি চাড়িয়ে দিলাম, আর চাড়ি দেওয়ার পরে কিন্তু এই মেশিন থেকে নামলাম। ঠিক আছে, এরা কিন্তু 2 জনা এক গাড়ি ভাঙছে, আর ওইদিকে 2 জনা এক গাড়ি ভাঙছে, আর ওই সাইডে যেটা দেখতে পেছো ও কিন্তু একাই এক গাড়ি ভাঙছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা তোমাদেরকে এবার আমি পাহাড়ে হালচাল বলি। এবার বন্ধুরা 3-4 এত পরিমাণ এখন স্টক হয়ে গেছে। 3-4 দেখতে পেয়েছো তো, এবার কেসার বন্ধ করতে হবে। ঠিক আছে, আজকের দিনটা চালাবো, কালকের দিনটা কিন্তু আর চলবে না। কালকে এবার সরিয়ে রাখার কোনো জায়গা নাই, আর না তো এই পাশগুলো করে ঢাকা পড়িয়ে ও পাশটা যখন সামাশাল আছে এগুলা সব কিন্তু ঢাকা পড়িয়ে যাবে। ঠিক আছে, এত পরিমাণ বন্ধুরা কিন্তু এখন মার্কেট খারাপ হয়ে গেছে যে গাড়ি কিন্তু ঢুকে না। ঠিক আছে, পাহাড়ে কিন্তু গাড়ি ঢুকতে যায় না, আর এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণ 3-4 এতটা হয়ে গেছে যে 5-8 পড়ছে। ঠিক আছে, আর এটা কিন্তু 5-8 আছে। ঠিক আছে, তো 5-8 সাইজটা দেখাই, তারপরে তোমাদেরকে 5-8 যে এটা সমস্ত কিছু বন্ধুরা বলবো। ঠিক আছে, এই হচ্ছে 5-8 সাইজ। আর বোল্ডার বন্ধুরা এই ক্লাস বোল্ডার আছে, বোল্ডার কোনো খারাপ নাই, তোমরা দেখেই বুঝতে পারবে। কালকে বন্ধুরা এই জায়গাতে একটা গাড়ি লোড হয়েছে। ঠিক আছে, ওটা মালিকের নিজস্ব গাড়ি বলেই কিন্তু লোড হয়েছে, তাছাড়া কিন্তু মার্কেটে কোনো গাড়ি নেই। ঠিক আছে, ওর নিজের পাথর দরকার ছিল বলে কিন্তু এক গাড়ি মতন লোড করেছে, তাছাড়া কিন্তু মার্কেটে এখন গাড়ি নাই। আর এত পরিমাণ পাথর বন্ধুরা এখন স্টক হয়ে আছে যে বলার আর কিছু নাই। ঠিক আছে, এই পেছন দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ চলে গেছে লম্বা করে ওই ভাইব্রেটারের কাছ অব্দি। আর বন্ধুরা এই হচ্ছে 5-8 সাইজ। ঠিক আছে, 5-8 সাইজ বন্ধুরা এমন কি বলবো, একদম ধরো দেখলেই চয়েস লেগে যাবে। কিন্তু মেন হচ্ছে বন্ধুরা মার্কেটে গাড়ি নাই, আর গাড়ির অর্ডার নাই। ঠিক আছে, গাড়ি নাই মার্কেটে, আর গাড়ির আবার অর্ডার নাই। ঠিক আছে, সেই নিয়ে গাড়ি এখন ঢুকছে না মার্কেটে। আর মেন কথা হচ্ছে বন্ধুরা মার্কেটে গাড়ি ঢুকছে না বলেই কিন্তু দিনের পর দিন আস্তে আস্তে রেট কিন্তু পাথরে কমে গেছে। প্রথমে কিন্তু বন্ধুরা 750 টাকা রেট দিচ্ছিল, এখন কিন্তু বন্ধুরা মার্কেটে রেট চলে এসছে 680 টাকা, 690 টাকা। ঠিক আছে, আর ওই পাথরগুলো কিন্তু 680 টাকা 90 টাকা বন্ধুরা আমাদের এই মুরগুবনি কেসারগুলোতে পাবে না। ওই কেসারগুলো বন্ধুরা ভেতরের কেসারগুলোতে পাবে, আর তাল বন্ধে পেয়ে যাবে। ঠিক আছে, কারণ তাল বাঁধে বন্ধুরা যত সবথেকে খারাপ মার্কেট হইতে হয়, সবথেকে সস্তা মার্কেট হয় তালবাঁধ। তালবাঁধে বন্ধুরা কোনো রকম কিন্তু গাড়ি ঢুকতে চায় না, কারণ হচ্ছে তালবাঁধ ঢুকতে গেলে এই হয়ে যেতে হবে মুরগুবনি, জগৎপুর হয়ে তারপর কিন্তু তালবাঁধ যেতে হবে। তালবাঁধটা এখন ভেতরে হয়ে গেছে। ঠিক আছে, অনেকটা। আর যদি সোৎসাল হয়ে ঢুকতে যায় বন্ধুরা, তাহলে সোৎসাল তারপরে ওই হয়ে অনেক ঢুকতে হবে, ওগুলোতে অনেক কেসার আছে। ঠিক আছে, সেই জন্য কিন্তু বন্ধুরা তালবাঁধটা এমন একটা জায়গায় হয়ে গেছে এখন যে তালবাঁধের কেসারগুলো বন্ধুরা সেই রকম কিন্তু বাজার হয় না। যদি খুব একরকম হাই রেট চলে তখন কিন্তু বন্ধুরা তালবাঁধে একটু রেট হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে তালবাঁধ ঢুকতে গেলে এখানে একটা চাঁদা পড়ে যায়। ঠিক আছে, আমাদের কিন্তু হরিণসিংহা, পাথর চাল এইসবগুলো গেলে কিন্তু 100 টাকার বেশি কিন্তু চাঁদা পড়বে না। 100 টাকা বাইরের যে আদিবাসী পুরো গ্রামের যে মেয়েগুলো আছে সেইগুলো কিন্তু সবাই মিলে চাঁদাগুলো ওখানে কিন্তু 100 টাকা নেয়, এর বেশি কিন্তু নেয় না। ঠিক আছে, তো ওই জায়গাতেই 100 টাকা চাঁদা আছে। তারপর ভেতরে যত যাবে তত কিন্তু চাঁদা আছে, কিন্তু ওগুলা কিন্তু লাইন গাড়ির জন্য নয়, ওগুলো সব কিন্তু বন্ধুরা বোল্ডার গাড়ির জন্য। ঠিক আছে, আর বোল্ডার গাড়িতে কিন্তু চাঁদা নেবে, কোনো রকম এরকম লাইন গাড়িতে চিপসের গাড়িতে উনি চাঁদা নেবে না। আর এই দিকটা আছে হাফ ইঞ্চি। ঠিক আছে, তো হাফ ইঞ্চিটা তোমাদেরকে দেখাচ্ছে এই বর্ষার মার্কেটেও কিন্তু ফ্রেশ হাফ ইঞ্চি, ফ্রেশ হাফ ইঞ্চি, একদম ফ্রেশ মোটা দানা হাফ ইঞ্চি আছে ফ্রেশ। আর এই হাফ ইঞ্চি আমাদেরকে সারা দিচ্ছে 50 টাকা টনে। ঠিক আছে, 50 টাকা টনে হাফ ইঞ্চি দিয়ে দিচ্ছে। আর 5-8টা আমাদেরকে সারে দিচ্ছে 740 টাকা। 740 টাকা আমাদের এখানে রেট। কারণ হচ্ছে বন্ধুরা আমাদের যেই বোল্ডারগুলো আছে, এই যে বোল্ডারগুলো দেখতে পেয়েছ, এই বোল্ডারগুলো অনেক ভিতর থেকে আসে। ঠিক আছে, আর ভিতর দিক থেকে যখন আসে তখন কি হয় যে ওইখানে চাঁদা দিয়ে ওদেরকে আসতে হয়। ঠিক আছে, সেই কারণে কিন্তু আমাদের এখানে রেটটা বেড়ে যায়। আর ভেতরে যদি কেউ চিপসের গাড়ি নিয়ে যাও তো ভেতরে কিন্তু অনেক সস্তার মধ্যে মাল পেয়ে যাবে, সমস্ত মাল। শুধু 5-8, 3-4, হাফ ইঞ্চি সমস্ত মালই কিন্তু বন্ধুরা সস্তার মধ্যে পেয়ে যাবে। এমনকি কোয়ার্টার 10 টাকা টন। ঠিক আছে, এখন ধরো কোয়ার্টার এমন কেসা আছে কোয়ার্টার ফ্রিও দিয়ে দেবে। আর 2 দিন আগে বন্ধুরা ডাস্টের এত পরিমাণ টান ছিল, আজ কিন্তু সেই টান শেষ। ঠিক আছে, ডাস্টেরও কিন্তু বন্ধুরা কোনো রকম গাড়ি আসে না। দেখতে পাচ্ছি এখানে ডাস্ট, এখানে একটু কোয়ার্টার ডাস্টটা কত পরিমাণ জড়ো হয়েছে, আর ওপাশ দিকে আছে ডাস্ট। তো সেই ডাস্টটাও কি পরিমাণ জড়ো হয়েছে দেখো। ঠিক আছে, তো কোনো রকম কিন্তু গাড়ি আসে না এখন, কিন্তু গাড়ি বেশিরভাগ বালি বয়সে। ঠিক আছে, নদীর বালিগুলো বয়সে দেখছো। ঠিক আছে, নদীর বালি বয়সে। আর এই ট্রাক্টরগুলোই কিন্তু বন্ধুরা ডাস্ট নিয়ে যেত বা 5-8 নিয়ে যেত লোকালের জন্য। আর লোকালে কিন্তু বন্ধুরা আগে 10 টন 12 টন করে ট্রাক্টরে 5-8 বইতো। ঠিক আছে, কিন্তু এখন হয়ে গেছে এমন যে ট্রাক্টরগুলো 5 টনের বেশি কিন্তু 5-8 নিয়ে যেতে পারছে না। রোডে চাপলেই মানে 10 টন আগে পাটা লাগিয়ে হাইট করে দিয়েছিল। ঠিক আছে, অনেক ডালাগুলা, তো ডালাগুলা হাইট করার পরে কিন্তু বন্ধুরা এখন কিন্তু 5 টনের বেশি, যার যত বড় ডালা থাকুক 5 টনের বেশি কিন্তু ট্রাক্টরের পাসিং নাই। এবার যদি কেউ 5 টনের বেশি নিয়ে যাচ্ছে সে কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছে, ধরা পড়লে কেস। আর এইসব ট্রাক্টরগুলো যারা লিগেল ভাবে কাজ করছে তারা ধরো 5 টনের বেশি কিন্তু পেছে না। ঠিক আছে,
4 বকেট জেসিবিতে 5 8 দিয়ে দিচ্ছি আর 5 টন কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। 1 টন 300 কেজি করে আমাদের বকেট, 4 বকেট দিয়ে দিচ্ছি আর কিন্তু ওরা নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এখন কিন্তু বন্ধুরা ট্রাক্টরও নাই, ঠিক আছে। তার মানে এখন মার্কেটে কোনো রকম গাড়ি নাই বলতে পারো, ঠিক আছে। আর এইখানে দেখো একটা গাড়ি যাচ্ছে স্লো চাকা, এই স্লো চাকা অনেকক্ষণ পর দেখো এই একটাই গাড়ি দেখতে হবে, ঠিক আছে। মার্কেটের বাজার এত পরিমাণ খারাপ বন্ধুরা, শুধু আমাদের এই বাজার বলে নয়, সমস্ত বাজার কিন্তু বন্ধুরা প্রচন্ড পরিমাণ খারাপ হয়ে গেছে। এত পরিমাণ খারাপ হয়ে গেছে যে আর বলার কিছু নাই, সব নিজে নিজেই বুঝতে পারছো। আমাদের কেসারে যে বোল্ডারগুলো আছে সেই বোল্ডারগুলো কিন্তু অনেক ভেতর থেকে আসে, সেই জন্য কিন্তু বোল্ডারের সাইজ এইরকম, ঠিক আছে। দেখো বোল্ডারের সাইজ, বোল্ডারের কোয়ালিটি, ঠিক আছে। বোল্ডার কিন্তু এইখানে সামনেই কিছু বোল্ডার আছে মোটা মোটা, তারপরে কিন্তু সব ছোটো ছোটো বোল্ডার আছে। আর এই সাইডে বন্ধুরা এক গাড়ি বোল্ডার কিন্তু এসে, সেই বোল্ডার কিন্তু অনেক মোটা মোটা ভেঙে যায়, বিরাট সাইজ বিরাট। কিন্তু পাথরটা ভেঙে যাবে, পাথরটা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে যে পাথরের কোয়ালিটিটা কেমন, যে সব মোটা মোটা সাইজ আছে। আর এদিকে যে ভাঙছে দেখো কোয়ালিটি, দেখো পাথরের একদম পিওর ব্ল্যাক, ঠিক আছে। কোয়ালিটি দেখো কোয়ালিটি, ঠিক আছে। কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে পাথর কেমন। তো 10 টাকা রেট বেশি হলে বন্ধুরা, বেশিটাও বড় কথা নয়, কিন্তু বন্ধুরা মেন কথা হচ্ছে পাথরের কোয়ালিটিটা, ঠিক আছে। পাথরের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে বন্ধুরা পয়সা দিয়েও কিন্তু কোনো এমনি লস মনে হবে না, ঠিক আছে। আর পাথরের কোয়ালিটি যদি বন্ধুরা ভালো না হয় তাহলে কিন্তু বন্ধুরা বুঝতে পারছো ঘর নিয়ে যে এই পাথরটাই কী করবে তুমি। মেন কথা হচ্ছে ঘর বন্ধুরা একবারই হয়, তাই কোয়ালিটিওয়ালা ভালো পাথরই কিন্তু লাগানো দরকার। কারণ বন্ধুরা ভালো পাথরটাই হচ্ছে ধরো মজবুত বেশি দেবে। আর যেগুলো বন্ধুরা ভুঁস একটু কয়লা টাইপের একটু সস্তার মধ্যে মাল, সেগুলো বন্ধুরা নানা রকম পাথরে কিন্তু কেসারে কিন্তু নানা রকম মাল ভাঙছে, ঠিক আছে। কোনো পাথর কেসারে ধরো ভুঁস টাইপের মাল ভাঙছে, কোনো কেসারে ধরো কয়লা টাইপের মাল ভাঙছে, তখন নানা রকম কেসার আছে বুঝলে পাহাড়ে। তো সেই রকম কেসারে বন্ধুরা এবার কোয়ালিটি অনুযায়ী ভালো পাথর ভাঙতে হবে, ঠিক আছে। আর ভালো পাথর বন্ধুরা আমাদের এই পাথরগুলোতেই কিন্তু ভাঙে, কারণ এগুলো হচ্ছে বাইরে তো একটু রেট বেশি থাকে। আর রেট বেশি থাকলে বন্ধুরা কেউ কিন্তু খারাপ পাথরটা কি রেট বেশি কিনবে, সেই জন্য কিন্তু বন্ধুরা ভালো ওয়েটওয়ালা পাথরটাকেই কিন্তু এখন ভাঙছে। আর বন্ধুরা এই সামনে কিন্তু ঘুরে বেরোচ্ছে, ঠিক আছে। একটা ছিটে যদি গায়ে পেয়ে যায় তাহলে কিন্তু একদম কেটে দেবে, ঠিক আছে। এত স্পিডে, গুলির থেকেও স্পিডে বন্ধুরা এই বাড়ি এই পাথরটা ছিটকে বেরোয়, ঠিক আছে। আর এই পাশ থেকে বোল্ডারের গাড়ি আসছে দেখো, তো বন্ধুরা এই বোল্ডারটা দেখেই মনে হচ্ছে ভালো হয়, ঠিক আছে। তার মানে নানা রকম কেসারে বন্ধুরা নানা রকম আসছে, এই বোল্ডারটা কিন্তু মরা মাল। আর কোন কেসারে পড়ছে না পড়ছে এইসব ধরো দেখানো ঠিক নয়, ঠিক আছে। আমি শুধু আমাদের কেসার নিয়ে বলতে পারবো, অন্য কারো কেসার নিয়ে থোড়ি বলতে পারবো। তো দেখো কোয়ালিটি দেখো, এই পাথরগুলো শুধু কোয়ালিটি গেলো দেখো, ঠিক আছে। তো এইরকম 2-1 গাড়ি বন্ধুরা খারাপ মাল কিন্তু চলেও আসে, ঠিক আছে। খারাপ মাল চলে আসে কারণ বন্ধুরা নানা রকম জায়গায় ব্লাস্টিং হয়, নানা রকম জায়গায় ধরো গাড়ি লোড হয়। এবার যারা গাড়ি ফাড়ি লোড করবে ধরো খাদানের লোকগুলাও তো, খাদানের যে ইয়ে আছে সেরাও চায় যে আমার খারাপ মালটা যেন সেল হয়ে যায়, ঠিক আছে। তখন কিন্তু বন্ধুরা ওই রকম চাপিন দেয়, ঠিক আছে। এক গাড়ি পড়ার পরে কিন্তু বন্ধুরা ওই মাল কিন্তু আর নিতে চায় না, তখন কিন্তু বন্ধুরা আবার ভালো মাল চলে আসে। ওই এক গাড়ি পরে তখনই কিন্তু ড্রাইভারকে অবজেকশন দিয়ে দেয় যে এই মাল আর নিয়ে আসবি না, তো ওই মাল কিন্তু নিয়ে আসে না। আর মেন কথা হচ্ছে বন্ধুরা কেসারে আমাদের নিজস্ব গাড়ি, যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো হচ্ছে নিজস্ব গাড়ি। আর অন্য অন্য কেসারে বন্ধুরা সব নিজস্ব গাড়ি ছাড়া বন্ধুরা এখন কিন্তু কেসার চালানো যাবে না, ঠিক আছে। মানে ভাড়া পেতে পারবে না। এই ধরো পারমেন্ট গাড়ি যে আমি বোল্ডার গাড়ি পারমেন্ট করে দেবো তা কিন্তু নয়। আর এইসব গাড়িগুলো দেখো সব ভিতরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তখন সবাই জানে যে বন্ধুরা ভিতরে রেটটা কম আছে, ঠিক আছে। 1-2 লিটার তেল পুড়ছে পুরুগ্য, কিন্তু ভিতরেই যাবো, ভিতরেই কিন্তু মাল তুলবো, ঠিক আছে। যত ডালাবডি আছে সব কিন্তু ভিতরের দিকে যাচ্ছে। আর ভিতরের দিকে সত্যি কিন্তু বন্ধুরা মালের কোয়ালিটিও ভালো আছে কিছু কিছু কেসারে, আর কিছু কিছু কেসারে আবার মালের কোয়ালিটি খারাপ আছে। কিন্তু সেইটাও বড় পারলেই মাল হচ্ছে দেখে কিনতে হবে। আর ভেতরে কিন্তু অনেক 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 কেসার কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, কারণ মার্কেট নাই, বাজার নাই, যেটা বললাম। তো চলো বন্ধুরা আজকে মতন এতটুকুই, দেখা হবে এবার নেক্সট ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।